নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়তে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশন 2024 টেস্ট ভোটটা কী, টেস্ট ভোট অ্যাকচুয়ালি কাকে বলে সেটা আমাদেরকে জেনে নিলে, যে ধরুন কোনো ভোটার ভোট দিতে এসছে, ভোট দিতে এসে দেখা গেল সমস্ত P1 P2 P3 এদের কাছ থেকে হয়তো সে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকছে। তো ভোটিং কম্পার্টমেন্টে যখন ঢুকে তার মূল্যবান ভোটটি সে দিল। তো যখন ভোটিং কম্পার্টমেন্টে ভোট দিচ্ছে, ভোটিং কম্পার্টমেন্টে দুটো মেশিন আছে, একটাকে কী বলা হয় ভিভিপ্যাট, আর একটা যেটা মেশিন আছে সেটা হচ্ছে যে ব্যালট ইউনিট। তো যিনি ভোটার তিনি কী করবেন, প্রথমে এই যে ব্যালট ইউনিটে উনি প্রেস করবেন। তো ব্যালট ইউনিটে প্রেস করার পরে ভিভিপ্যাট থেকে কী হবে, একটা স্লিপ জেনারেট হবে। তো ভিভিপ্যাট থেকে যে স্লিপটা জেনারেট হচ্ছে, ওই ভোটার দেখতে পাবেন যে তিনি কোন বাটনটা ক্লিক করেছেন, যে বাটনটা ক্লিক করেছেন সেই সিম্বল অনুযায়ী কিন্তু পলিটিক্যাল পার্টির একটা স্লিপ এখানে জেনারেট হবে। যদি বাই চান্স দেখা যায় যে ওই ভোটার ভোট দিয়েছে ধরুন এ পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়েছে, কিন্তু এখানে স্লিপটা জেনারেট হলে বি পলিটিক্যাল পার্টির, তাহলে কি হচ্ছে, ওই তিনি যাকে ভোটটা দিয়েছেন সেই ভোটটা কিন্তু আলটিমেট এখানে কাউন্ট হলো না। এইখানে ভিভিপ্যাটে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল এর কথাটার মানেই হচ্ছে যে ভোটার ভেরিফাই করে নিতে পারছে যে তিনি কাকে ভোটটা দিয়েছেন। যদি তিনি দেখা যায় যে এ কে ভোট দিয়েছেন কিন্তু ভোটটা করেছে বিতে, তাহলে তিনি কী করবেন, তাহলে এই টেস্ট ভোটের প্রসঙ্গটা আসবে। ক্লিয়ার আপনাদের কাছে টেস্ট ভোট প্রসঙ্গটা কী? তো সেইখানে যখন দেখা যাচ্ছে কোনো ভোটার ভোট দিতে গেলেন কিন্তু দেখলেন তিনি যাকে ভোট দিয়েছেন সেইখানে ভোট না পড়ে অন্য জায়গায় ভোট পড়েছে, তখন আমি তাকে টেস্ট ভোট বলবো। তো তখন তিনি কী করবেন, তিনি এই যে ভিভিপ্যাটটি ভুল প্রদর্শন করছে সেটি কিন্তু প্রিসাইডিং অফিসারকে জানাবেন। প্রিসাইডিং অফিসার কী করবেন, তাকে একটি ঘোষণাপত্রে কি বলবেন, একটা ঘোষণাপত্র দেবেন যে দেখুন আপনি ব্যাপারটা ঠিক বলছেন। তো তখন যদি ভোটার বলেন যে আপনি ঠিক বলছি, তাহলে তিনি এই ডিক্লারেশন আন্ডার রুল 49A সেটা কিন্তু ফিল আপ করতে হবে। যদি দেখা যায় যে তিনি যেটা বললেন কিন্তু সেটা কিন্তু মিথ্যে, তাহলে তার প্রিসাইডিং অফিসার সেটাও বলে দেবেন, দেখুন আমাদের যদি মিথ্যে হয় তাহলে সেকশন 177 অফ দ্য IPCতে আপনাকে কিন্তু হয় 6 মাসের জেল অথবা 1000 টাকা কিন্তু আপনাকে জরিমানা দিতে হতে পারে। তো এইটা প্রিসাইডিং অফিসার কিন্তু টেস্ট ভোটারকে অবশ্যই বলে দেবেন। এরপরে টেস্ট ভোটার কী করবে, টেস্ট পেপার এই ফর্মটা যেটা আছে দেখুন, এই ফর্মটাই ফিল আপ করতে হবে। কেমন করে, ফর্ম অফ দ্য ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর্স আন্ডার রুল 49A কন্ডাকশন অফ দ্য ইলেকশন রুল 1961। প্রিসাইডিং অফিসার কী করবেন, তিনি কিন্তু সেই ভোটারের তথ্য আবার 17A পূরণ করবেন। প্রিসাইডিং অফিসার কী করবেন, 17A নম্বর ফর্ম, যেটা আপনাদেরকে বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্ম, যেখানে ভোটার রেজিস্টার হচ্ছে, এখানে কী করছে ভোটার রেজিস্টার হচ্ছে। তো এই ভোটার রেজিস্টারে গিয়ে তিনি কী করলেন, এইখানে গিয়ে লিখবেন যে ভোটারের নাম, তারপরে কিন্তু টেস্ট ভোট দিতে বলবেন। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে আমি 17A নম্বর ফর্মটা আপনাদেরকে খুলেছি, রেজিস্টার অফ দ্য ভোটার। এইখানে এসে দেখুন আপনাদেরকে একটা জিনিস সেটা হচ্ছে যে 12 নম্বরে আমি টেস্ট ভোটের একটা জায়গা দেখেছি, উনি যিনি এসছেন অয়ন ঘোষবাবু এসেছেন, যিনি বলেছেন আমি অয়ন ঘোষ, তিনি হচ্ছেন তার আমাদের সিরিয়াল নম্বর। কিন্তু এই যে সিরিয়াল নম্বরটা, এটা কিসের সিরিয়াল নম্বর, এটা হচ্ছে যে আমাদের ফর্ম 17A যে সিরিয়াল নম্বরটা আছে, যেটা আপনাদেরকে 49MA আপনাদেরকে কিন্তু এটা বলে দিতে হবে যে এই সিরিয়াল নম্বরটা কত আছে। আপনি এখানে লিখবেন 12, তারপরে কত লিখলেন, আপনার এই যে আমাদের ইলেকট্রাল যে রুলটা আছে সেখানে তার কত নম্বর আছে, তিনি এপিক নিয়ে এসেছেন অয়ন ঘোষ লিখবেন, এখানে কিন্তু টেস্ট ভোট লিখবেন। এই ভোটে পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারের সম্মুখে সেটা কিন্তু হবে। যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার 17A এবং 17C সেটি উল্লেখ করবেন, টেস্ট ভোটটি গোনা হবে না। কিন্তু এই টেস্ট ভোটটি যেটা গোনা হয়েছিল যদি মিথ্যা হয়েছে, তার মানে কি হচ্ছে, মিথ্যা মানে কি হচ্ছে, আমার ভিভিপ্যাট যেটা আছে সেটা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, তাহলে কিন্তু এই টেস্ট ভোটটি গোনা হবে না। সেটা 17A এবং 17C আপনাকে বলে দিতে হবে। 17C কি, যেটা আপনি এজেন্টদেরকে দিচ্ছেন। যদি ভোটারের অভিযোগ সঠিক হয় তাহলে প্রিসাইডিং অফিসার ভোট বন্ধ করে বিষয়টি আরওকে জানাবেন, আমাদের রিটার্নিং অফিসার যিনি আছেন তাকে তিনি জানাবেন সেক্টর অফিসারের মাধ্যমে। তো আপাতত এটাই গেল আপনাদের টেস্ট ভোট, যে কীভাবে আপনারা দিতে পারবেন। আর একটা এর সঙ্গে আপনাদেরকে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে যে এইটা আপনি কিন্তু 4th প্যাকেট মানে নন স্ট্যাটিউটরি যে কভার আছে সেইটাতে কিন্তু ইয়েলো কভারে যেটা আছে সেই 4th প্যাকেটে কিন্তু আপনাকে এটা রাখতে হবে। ডিক্লারেশন যখন নিচ্ছেন আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখে নিতে হবে, সেটা সিগনেচার এন্ড দ্য থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর্স, নেম অফ দ্য ইলেক্টর, যিনি ভোট দিতে এসেছেন তার নাম থাকবে। ধরুন ইনার নাম হচ্ছে আমাদের অয়ন ঘোষ যিনি যদি থাকেন তার কিন্তু নাম থাকবে, তার এখানে তিনি তার নামটা লিখলেন, অয়ন ঘোষ বলে নামটা লিখলেন। তার সঙ্গে লিখবেন ফাদার্স এবং মাদার্স নেম, যার নাম আছে, পার্ট নম্বর অফ দ্য ইলেক্টর লিখলেন, সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর ইন দ্যাট পার্ট, মানে যে পার্টের সিরিয়াল নম্বর আছে সিরিয়াল নম্বরটা লিখলেন, সিরিয়াল নম্বর অফ দ্য রেজিস্টার অফ দ্য ভোটার, যেটা আপনাকে রেজিস্টার অফ দ্য ভোটার্স কি বলেছিলাম 17A কত নম্বর রেজিস্টার আছে সেটা দেখবেন, ডেট দিলেন, অ্যান্ড সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবাভ ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইবড বাই দ্য ইলেক্টর্স অ্যাবাভ নেম বিফোর মি, সেটা দিয়ে উনি ডেট দিলেন, সিগনেচার করলেন, প্রিসাইডিং অফিসার সিগনেচার করলেন। তো এটাই আপাতত আমাদের টেস্ট ভোট নিয়ে। যদি আমাদের এগুলো এক্সেপশনাল কেস, যদি এরকম কেস ঘটে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অবগত থাকতে হবে, তাহলে আপনাদের যখন এক্সেপশনাল কেস ঘটবে তখন আপনাদের কোনো বিচলিত হওয়ার জায়গা থাকবে না। থ্যাংক ইউ।